একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে দেওঘর শহর ভ্রমণ করার পর এখন আমরা চলেছি বাসুকিনাথ মন্দিরের দিকে। ইচ্ছে আছে রাত্রিবেলাটা সেই মন্দিরের কাছের কোনো একটা হোটেলে কাটিয়ে আগামীকাল সকালে সেই মন্দিরে মহাদেবের দর্শন করব। মোটামুটি ঘন্টা দেড়েক গাড়ি চলার পর আমরা এসে পৌঁছলাম একটি হোটেলের সামনে। হোটেলের রুমগুলো দেখে মোটামুটি ঠিকঠাকই মনে হলো, তাই আমরা চেক ইন করে নিলাম। এখন যে হোটেলটাতে আছি এই হোটেলটার নাম শিবশক্তি হোটেল। এটা যে বাসুকিনাথ মন্দির রয়েছে সেই মন্দির থেকে খুবই কাছে, ওই হেঁটে 3 মিনিট মতন। এই হোটেলে আমরা 3টি রুম নিয়ে নিয়েছি, এই রুমটাই আমি আছি, বাকি 2টো রুম রয়েছে সামনের দিকে। আমাদের পড়েছে 3টে রুমে 1750। এই যে যেমন সামনের এই প্যাসেজটা রয়েছে, এতটা খালি জায়গা রয়েছে, এই জায়গাটায় আপনি বসতেও পারেন। ওই সামনের দিকটায় একটা ব্যালকনি টাইপের আছে যেখান থেকে মেন রোডটা দেখা যায়, আর এই সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে যেতে হবে। এবার আমরা এই হোটেল থেকে বেরিয়ে এগিয়ে যাব বাসুকিনাথ মন্দিরের দিকে। এই যে এটা ছিল আমাদের হোটেল, এখান থেকে জাস্ট 60-70 মিটার পরেই এই বাজারটা শুরু। এই বাজারটা রয়েছে একদম পুরো মন্দির অবধি, তো মন্দিরের চারিপাশেই রয়েছে বাজার। আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই মুহূর্তে মন্দিরে ঢোকা যাচ্ছে, মন্দির খোলা রয়েছে আর মন্দির একদম ফাঁকা রয়েছে, তাই দর্শন খুব ভালো মতন করা সম্ভব। তাই বাজারে পরে ঘোরাঘুরি করব, আগে মন্দিরের দিকে এগিয়ে যাই। আশেপাশে অনেক দোকানই রয়েছে। মেনলি এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র, পুজোর জিনিসপত্র, এছাড়া সাজগোজের জিনিসপত্র, চুড়ি বা বিভিন্ন ধরনের মেয়েদের যে ফ্যান্সি আইটেমগুলো থাকে সেগুলোর দোকান। এইগুলো হচ্ছে আচার, আম, কুল, লঙ্কা, পাঁচমিশালি সব ধরনেরই আচার পাওয়া যাবে। এখানে একটা হোটেল। পৌঁছে গেছি আমরা মন্দিরের গেটে, এখান থেকেই ঢুকতে হবে মন্দিরের দিকে। এই যে সামনের মন্দিরটা দেখছেন, এটা বাবা বাসুকিনাথের জ্যোতির্লিঙ্গ রয়েছে এই মন্দিরে, মহাদেবের মন্দির। ওই মন্দিরের ঠিক সামনেই রয়েছে মাতা পার্বতীর এই মন্দিরটি। এখানে আরও যে মন্দিরগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এখানে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে, এখানে বসার জায়গা, একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সামনে, সূর্য ভগবানের মন্দির, গণেশ দেবতার মন্দির। মন্দিরের এই চত্বরে আমরা একটু ঘুরে দেখব। এই সামনেটাই রয়েছে একটা কুয়ো। মন্দিরের ভেতরে তো ঢুকেছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউড না থাকাতে কোনো ভিডিও করতে পারিনি। ওখানে গিয়ে খুব ভালোভাবে দর্শন করার সুযোগ হলো। সকালে হয়তো সেটা হবে না, কারণ সকালে অলরেডি দর্শনার্থীদের ভিড় থাকবে, সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকবে। তো রাত্রিবেলা এসে ভালোই করেছি, দর্শন হয়ে গেল। এবার আমরা এই বাজারটা, মন্দিরের পাশে যে বাজারটা রয়েছে সেটা ঘুরে দেখবো আর কিছু কেনাকাটা করব। তো আমরা যাব এখন পুকুরের দিকে, ঘাটের দিকে। এগুলো খুব সম্ভবত হয় কোনো পুজোর সামগ্রীর দোকান হবে। কাল সকাল হলেই বোঝা যাবে যে এইগুলো কি কাজে ব্যবহৃত হয়। পুকুরটা বেশ বড়, মানে পুকুরের চতুর্পার্শ্বই বাঁধানো রয়েছে। দিনের বেলায় আরও ভালো বোঝা যাবে, কিন্তু রাত্রিবেলায় যতটা বোঝা যায়। বাকি কাল দিনে জানি না সময় হবে কি না আমাদের। যেহেতু রাত্রি হয়ে গেছে প্রায় 9:30, আর আজ সারাদিন ত্রিকুট এবং তপবন পাহাড়ে ট্রেকিং করে আমরা বেশ ক্লান্ত হয়ে আছি, তাই আজ আর কোনো ভিডিও বানাবো না। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালবেলায় এই মন্দিরে পুজো দেওয়ার ভিডিওতে। আজ সকাল হয়ে গেছে, এখন বাজছে মোটামুটি সকাল 7:30। আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো বাসুকিনাথ মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। এখানে এসে আমরা যোগাযোগ করলাম একজন পুরোহিত বা পান্ডার সাথে। তার সাথে এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখানে সংকল্প করার পর তারপর আমরা পুজোতে বসবো। তো আমরা সংকল্পর জন্য এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওনার যেখানে বসার জায়গা রয়েছে সেখানে। হোটেল থেকে মোটামুটি মিনিট 5 হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম বাসুকিনাথ মন্দির চত্বরে। গতকাল রাত্রিবেলাতে যখন এসেছিলাম তখন ভিড় প্রায় ছিল না বললেই চলে, কিন্তু এখন এই মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য ভিড় রয়েছে যথেষ্ট।
মহাদেবের পুজো করার জন্য সংকল্প নেওয়ার পর পুজোর যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে আমরা গিয়ে উপস্থিত হলাম মহাদেবের মুখ্য মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল, তাই মন্দিরের দর্শন সেরে আমরা বাইরে বেরিয়ে এলাম। দেখতে পেলাম মহাদেবের মন্দিরের চূড়ার সাথে সুতো দিয়ে বাঁধা রয়েছে মাতা পার্বতীর মন্দিরের চূড়া। এরপর মাতার মন্দিরের দর্শন সেরে আমরা মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে পড়লাম। মন্দিরে পুজো সম্পন্ন হওয়ার পর এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলে রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব তারাপীঠের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার রাস্তায় রয়েছে অসংখ্য দোকান। দোকানগুলিতে কি কি পাওয়া যাচ্ছে দেখতে দেখতে এগোতে থাকলাম সামনের দিকে। আমরা হোটেলে চেক আউট করে নিয়েছি, এবার আমাদের লাগেজ লোড হচ্ছে। লাগেজটা লোড হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্য মানে তারাপীঠের দিকে। যেতে লাগবে সময় মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আশা করছি। এখন বাজছে সকাল 10:30, তো আশা করছি দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে যাব। দেখা যাক এবার কতদূর কি হচ্ছে। যাই হোক, মোটামুটিভাবে আমাদের দেওঘর ভ্রমণ সমাপ্ত হলো। যদি আপনারা আমাদের তারাপীঠ ভ্রমণের ভিডিও দেখতে চান তাহলে পরবর্তী পর্বটি দেখুন, আশা করি বেশ ভালো লাগবে।